হ্যালো বন্ধুরা, আজকে আমি দ্য ফুডি সিঙ্গার থেকে সর্বরী চলে এসেছি। আজকে একটা তোমাদের সঙ্গে সাধারণ রান্নাই শেয়ার করব। গরমে কাটোয়ার ডাঁটা দিয়ে আর সব রকম সবজি দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি হবে। তো প্রথমেই আমি যেটা করব সেটা তোমাদের চিংড়ি মাছটা ফার্স্ট আমি ভেজে নেবো। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার ছেড়ে দিলাম চিংড়ি মাছটা। এটা আস্তে আস্তে একটু অল্প করে ভেজে নেবো। দেখো বন্ধুরা, আমার তো ভাজা হয়ে গেছে। এবার আমি মাছটাকে আস্তে আস্তে করে তুলে নিচ্ছি। এটা আমি নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। এবারে দিয়ে দেবো হচ্ছে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর তেজপাতা একসাথে দিয়ে দিলাম এই তেলের মধ্যেই। এটা খুব ভালো লাগে, একটু পাতলা পাতলা হালকা হালকা হয়। গরমে তরকারিটা ভীষণ ভালো লাগে। সুন্দর একটা পাঁচফোড়নের গন্ধ উঠছে, যদিও তোমরা সেটা বুঝতে পারছো না। এবার আমি আলু আর এই কাঁচা লঙ্কা কুচোনোটা ছেড়ে দিচ্ছি। এবার এটা একটু হালকা নেড়ে নেব। বিশেষ ঝামেলা কিছু নেই। আলুটা হালকা ভেজে নিয়েছি। এবার এর মধ্যেই আমি একে একে এই তরকারিগুলো সব দিয়ে দেবো। ঝিঙে, কুমড়ো, আলু, আলু তো দিয়ে দিচ্ছি, ঝিঙে আছে, বেগুন আছে, কুমড়ো আছে, এই মোটামুটি তিনটে তরকারি, আর পটল আছে একটু। এগুলো ধুয়ে দিয়ে এগুলো আমি সব ছেড়ে দিলাম। এবার একটু এটাকে হালকা করে ঢেকে নেব। বন্ধুরা, আবার আসলাম। এটা এইবার এর মধ্যে দিয়ে দেবো ডাঁটা। এই ডাঁটা আর অল্প টমেটো দেব, এখানে একটু দিলাম। আর আমি একটু আদা আর টমেটো বেটে রেখেছি, সেইটা দেব। তরকারিটা অনেকটা মজে গেল। এখন আমি একে একে সব মশলা, নুন, হলুদ সব দিয়ে দিচ্ছি। আগে নুন দেবো, ধনে জিরের গুঁড়ো, আর এখানে আছে আদা আর কাঁচা লঙ্কা বাটা, আর টমেটো বাটা আছে। সরি, আদা না, আদা আর টমেটো, কাঁচা লঙ্কা বাটিনি। কাঁচা লঙ্কাটা আমি আলুর সাথেই ভেজে ভেজে দিয়েছি আর কি। খুব বেশি ঝাল এতে লাগে না। এই তরকারিটা খুব ভালো লাগে গরমকালে খেতে, একটু হালকা হালকা ঝোল ঝোল হয়। এটা তোমরা করে দেখতে পারো, আশা করি ভালোই লাগবে। এটা ধুয়ে একটুখানি সামান্য জল দেবো, এটা কষতে হবে।
বন্ধুরা আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানটা একটু ছড়িয়ে দিয়েছি যে কালারটা ভালো হবে সেই জন্য। আর এবার আমি ওই যে মিক্সির বাটি ধোয়া জলটা সেইটা ঢেলে দিলাম। এবার একটু ভালো করে কষে নেব। আমার হাজব্যান্ড এই তরকারিটা খুব ভালো খেতে, মানে ভালো খায় আর কি, তাই জন্য আমার এই গরমে একটু চিংড়ি মাছ আসলেই এই তরকারিটা বানানো হয়েই যায়। বাঙাল ঘরের ছেলে তো, যার জন্য এই ধরনের খাবারগুলো যারা পূর্ববঙ্গীয় আছেন তারা আমার সাথে রিলেট করতে পারবেন। কি করছো? দেখুন বন্ধুরা কি করছে আমার মা। কি করছো বলো? লেবু খাচ্ছি। কে দিল কেটে? মেয়ে দিল। ও, আর আমি তরকারি কাট করছি আর ঘামছি আর তুমি লেবু খাচ্ছ? ভালো লেবুটা? খুব ভালো। আচ্ছা ঠিক আছে, বন্ধুদের একটু হ্যালো করে দাও, বলো তোমরা কেমন আছো? তোমরা কেমন আছো? সব ভালো আছো তো? দেখো সবাই বন্ধু তোমাদের হ্যালো করে দিল মা। ঠিক আছে, আমি আবার ফিরে যাই আমার নিজের কাজে, নিজের রান্নায়। বেশ কষা কষা হয়ে গেছে, এবার আমি মাছটা দিয়ে দেবো, আবার জলটাও দেবো এবার। আর আস্তে আস্তে এটা সিদ্ধ হয়ে যাবে। আর একটু মিষ্টি দেবো, এটা একটু মিষ্টি না দিলে হয় না বন্ধু। তবে আমার সুগার আছে তো, আর আমার মায়েরও সুগার আছে, সেই কারণে আমরা রান্নায় চিনি খুব একটা বেশি ব্যবহার করি না। আমরা গুড়ের বাতাসাটাই বেশি ইউজ করি, আখের গুড় বা যে কী গুড় বলতে পারবো না, সেটা ইউজ করি। পুরো গুড়টা যে একটু কিছুটা যাতে প্রবলেমটা কম হয় এই আর কি। এই যে একটু দিয়ে দিলাম বাতাসা 4-5টা। আর এবার আমি এই জলটা ঢেলে দিচ্ছি। চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এইবার নেড়ে চেড়ে এখন একটু টকবক করে ফুটে গেলে একদম আঁচটা কমিয়ে দেবো। এবার এটা ঢিমে আছে, পুরো তরকারিটা সেদ্ধ হয়ে যাবে। আর চিংড়ি মাছের যে একটা সুন্দর স্মেল থাকে, টেস্ট তো থাকেই অবশ্যই, সেইটা ওর মধ্যে তরকারিটার মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে, তাতে খেতে তরকারিটা সত্যিই খুব ভালো হবে। আবার এলাম, ঢাকনাটা খুলছি, দেখুন ঝোলটা আমার প্রায় হয়েই গেছে। চেহারাটা দেখুন এরকম দেখতে হয়েছে। এবার আমি আস্তে আস্তে একটু নুন টুনগুলো একটু চেক করে দেখে আমি একটু লেবুর রস দেব, দিয়ে আমি নামিয়ে দেবো। এবার আমি একটু লেবুর রস করে দেবো। আমি তো এটা করি আমার রান্নায়, আপনারা জানেন বন্ধুরা। আমার একটু এই ব্যাপারগুলো একটু, এটা আমার একদম নিজস্ব একটা প্রসেস বলতে পারেন। আমার কাছে মনে হয় যে এটাতে স্বাদটা অনেক বেশি বাড়ে। এটা হয়তো অনেকে করেন অনেকে করেন না, বাট একটু করে দেখবেন, আমার কথা শুনে খুব ভালো লাগে খেতে। কোনো কিছু একটু এক্সপেরিমেন্ট না করলে তো বোঝা যায় না যে কোন জিনিসটার স্বাদ কীরকম।
সেই জন্য আর কি বললাম আর কি। আর আমি ছোটোবেলা থেকেই আমি টক ঝালটা খুব ভালোবাসি, রাদার দ্যান মিষ্টির থেকে। কিন্তু এখন দেখছি, আজকে আমার প্রায় 15 বছর আমি ডায়াবেটিসে ভুগি, আমার সেই কারণে এখন দেখছি মিষ্টিটাও বেশ ভালোই লাগছে জানেন বন্ধুরা। মাঝে মাঝেই খেয়ে ফেলছি একটু, মানে কেউ আনলেই আমি একটু লুকিয়ে চুরিয়ে খেয়ে ফেলছি জানেন। জানি খুব অন্যায় করি, তাও না এক এক সময় রেজিস্ট করতে পারি না, কি করব বলুন। আমি একটুখানি দেখে নিচ্ছি সব ঠিক আছে কিনা। একদম পারফেক্ট, সত্যি বন্ধুরা খুব ভালো হয়েছে। দেখুন আপনাদের দেখাই রান্নাটা। বন্ধুরা এটাই আমার ডাঁটা আর মেশানো সমস্ত সবজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি, যেটা আমি দেখালাম কাটোয়ার ডাঁটা দিয়ে, সেটা আমার হয়ে গেল। আর এটাই তার ফাইনাল লুক। তো বন্ধুরা আজকে যদি আমার রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন, একটু লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন, খুব ভালো লাগবে তাহলে আমার। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। কেমন, আজকের মতন আসি, টাটা, সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা।